ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ৩ নম্বরে বলা হয়েছে যোগ করি। আমাদের বলা হয়েছে যোগ সম্পর্কিত সমস্যা। দেখো এখানে আমরা কিন্তু অনেকগুলো কথার অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিমু ১ মাসে একটি গল্পের বইয়ের ১৫৪ পৃষ্ঠা পড়ে, পরের মাসে ২৭৫ পৃষ্ঠা পড়ে। সে ২ মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো বলা হয়েছে কি শিমু ১ মাসে একটি গল্পের বইয়ের ১৫৪ পৃষ্ঠা পড়ে এবং পরের মাসে সে ২৭৫ পৃষ্ঠা পড়ে। এবারে আমাদের বের করতে বলা হয়েছে ২ মাসে সে মোট কত পৃষ্ঠা পড়েছে। কি বলা হয়েছে? সে ২ মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে। আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? বন্ধুরা, আমি তোমাদেরকে একটি সহজ টেকনিক আজকে শিখাই। হ্যাঁ, সেটি হচ্ছে যে কোনো অঙ্কে আমরা এই যে মোট যে শব্দটি দেখতে পাচ্ছি, মোট, তাই না? এই মোট কথাটি যদি আমরা লক্ষ্য করি যে কোনো অঙ্কে মোট কথাটি রয়েছে, হ্যাঁ, এটি থাকলেই আমরা বুঝবো যে এখানে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে? যেমন সে কিন্তু ১ মাসে ১৫৪ পৃষ্ঠা পড়ে এবং পরের মাসে ২৭৫ পৃষ্ঠা পড়ে, তাই না? এবার এই ১৫৪ এবং ২৭৫কে যদি আমরা যোগ করে দেই, তাহলেই পেয়ে যাব সে ২ মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই দুটি সংখ্যাকে যোগ করে দিব। আমরা কিভাবে করে এটিকে সাজাতে পারি? আমরা লিখতে পারি ১ মাসে পড়ে ১৫৪ পৃষ্ঠা, তারপরে নিচে লিখবো হচ্ছে পরের মাসে পড়ে ২৭৫ পৃষ্ঠা। হ্যাঁ, তারপরে কিন্তু এই দুটিকে আমরা যোগ করলেই উত্তর পেয়ে যাব। আচ্ছা, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ১ নাম্বার দিয়ে লিখবো হচ্ছে প্রথম মাসে বা ১ মাসে পড়ে, তাই না? আমরা লিখবো হচ্ছে ১ মাসে পড়ে কত পৃষ্ঠা? আমাদের বলা হয়েছে ১৫৪ পৃষ্ঠা। ১৫৪ পৃষ্ঠা। হ্যাঁ, ১ মাসে পড়ে ১৫৪ পৃষ্ঠা। তারপরে নিচে লিখবো হচ্ছে পরের মাসে। আমরা লিখবো পরের মাসে হচ্ছে পরের মাসে পড়ে কত পৃষ্ঠা? আমাদের বলা হয়েছে ২৭৫ পৃষ্ঠা। তাহলে এই ১৫৪ নিচে কিন্তু আমরা লিখে দেব ২৭৫ পৃষ্ঠা। তোমাদের কথার অঙ্ক সমাধানের সময় সব সময় মনে রাখতে হবে এই সংখ্যার নিচে যেন আমরা সংখ্যা লিখি। দেখো, এই সংখ্যার নিচে একটি সংখ্যা, এই সংখ্যার নিচে আরেকটি, এই সংখ্যার নিচে আরেকটি, এইভাবে নিচে নিচে কিন্তু আমাদের সংখ্যা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করবো? এভাবে করে নিচে একটি দাগ দিয়ে দিলাম। যেহেতু এই দুটি সংখ্যাকে আমাদের যোগ করতে হবে, এজন্য আমরা কি করব? সামনে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি যোগ করি, দেখো আমরা জানি যোগ কিভাবে করতে হয়। একদম শেষের দুটি সংখ্যাকে প্রথমে যোগ করতে হয়, তারপরে মাঝের দুটি সংখ্যাকে এবং তারপরে প্রথম দুটিকে। আচ্ছা, শেষে দেখো এখানে রয়েছে ৪, এখানে রয়েছে ৫। আমরা কি জানি ৪ এবং ৫-এর মধ্যে কোনটি ছোট? আমরা জানি ৪ ছোট, তাই না? তাহলে ৪-এর জন্য ৪টি দাগ দাও। ১টি, ২টি, ৩টি, ৪টি। এই যে ৪-এর জন্য আমরা ৪টি দাগ দিলাম। এখন এই ৫-এর পর থেকে যদি আমরা ৪ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? ৫, ৬, ৭, ৮, ৯ কত হয়ে গেল? ৯ হয়ে গেল। অর্থাৎ ৪ এবং ৫ মিলে হয়ে গেল ৯। আমরা এই সোজা লিখে দেব হচ্ছে কত? ৯। আমরা লিখে দিলাম ৯। এবার যদি মাঝের দুটি সংখ্যা লক্ষ্য করি, এখানে রয়েছে কত? ৫, নিচে রয়েছে ৭। তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি ৫ ছোট। এই ৫-এর জন্য আমরা কি করব? ৫টি দাগ দেবো এবার। হ্যাঁ, দেখো ১, ২, ৩, ৪, ৫। এই যে আগে ৪টি ছিল, এর সঙ্গে আমরা আরেকটি বাড়িয়ে ৫টি দাগ বানালাম। দেখো ১, ২, ৩, ৪, ৫। আচ্ছা, ৫-এর জন্য ৫টি দাগ আমরা দিয়েছি। এবার যদি ৭-এর পর থেকে এই ৫ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? ৭, ৮, ৯, ১০, ১১, ১২ কত হয়ে গেল? মোট কিন্তু আমাদের এখন হয়ে গেল ১২, তাই না? এখন আমরা কি পুরো ১২কেই এখানে লিখে দিব? না বন্ধুরা, আমরা কিন্তু ১২-র শেষে যে ২ রয়েছে, এই শেষের ২কে লিখে দেব এই জায়গাতে। হ্যাঁ, এবং
এই যে এক আমাদের আগে রয়েছে, এই একটাকে কিন্তু আমরা হাতে রেখে দিব। এই অঙ্ককে বলা হয় কি হাতে রেখে যোগ। আচ্ছা, একটাকে হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এখানে যদি আমরা আগে লক্ষ্য করি, এখানে রয়েছে এক, নিচে রয়েছে দুই, তাহলে আমরা কি জানি 2 এবং 1 মিলে হয়ে যায় 3। 3-এর সঙ্গে এখন যে এই যে এক রয়েছে, এই একটাকে কিন্তু আমরা এইবারে যোগ করে দেব। হ্যাঁ, 3 এবং এই 1 মিলে হয়ে গেল 4। কত হয়ে গেল? 4 হয়ে গেল। তাহলে এই 4টাকে লিখবো আমরা এই জায়গাতে, আগে লিখে দেব 4। ঠিক আছে, তাহলে আমাদের মোট কত হয়ে গেল? 429 পৃষ্ঠা। শেষে পৃষ্ঠা রয়েছে, আমরা লিখে দেব শেষে পৃষ্ঠা। আচ্ছা, তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি সে 2 মাসে মোট পড়েছে 429 পৃষ্ঠা। তাহলে আমরা এই কথাটা এখানে লিখে দেবো। আমরা লিখে দেবো সুতরাং মোট পড়েছে কত পৃষ্ঠা? 429 পৃষ্ঠা। আমাদের কিন্তু এটি বের করতে বলা হয়েছিল, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 429 পৃষ্ঠা। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র এবং 120 জন ছাত্রী আছে। এবারে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র আছে। হ্যাঁ, ছাত্র আছে কতজন? 136 জন, এবং 120 জন ছাত্রী আছে। তাহলে এবার আমাদের বের করতে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে। এই যে দেখো আবারও কিন্তু সেই মোট শব্দটি আমরা দেখতে পাচ্ছি। মোট থাকলে আমরা স্বাভাবিকভাবে কি বুঝতে পারি? যে আমাদের এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে, তাই না? আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে ছাত্র আছে 136 জন এবং ছাত্রী আছে 120 জন। তাহলে আমরা এবারে কিভাবে সমাধান করব? এই 136 এবং 120 এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দিই, তাহলেই পেয়ে যাব যে মোট কতজন শিক্ষার্থী আছে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে সাজাতে পারি? আমরা লিখতে পারি যে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে 136 জন। তারপর নিচে লিখতে পারি দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে 120 জন। তারপরে দুটিকে যোগ করলে কিন্তু পেয়ে যাব যে মোট কতজন শিক্ষার্থী রয়েছে, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 2 নাম্বার দিয়ে লিখতে পারি দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে, তাই না? আমরা লিখতে পারি হচ্ছে ছাত্র আছে। দেখো ছাত্র আছে কতজন? আমাদের বলা হয়েছে ছাত্র আছে হচ্ছে 136 জন। 136 জন। এবার আমরা নিচে লিখতে পারি দ্বিতীয় শ্রেণীতে, তাই না? দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে। ছাত্রর নিচে আমরা এবার লিখবো হচ্ছে ছাত্রী। হ্যাঁ, ছাত্রী আছে। আচ্ছা, এই যে ডট ডট দিলাম, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে উপরে যে শব্দটি রয়েছে নিচেও তাই। ঠিক আছে, অর্থাৎ ছাত্রী আছে, উপরে আছে, এইখানেও আছে। দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে কতজন? আমাদের বলা হয়েছে 120 জন, তাই না? তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এই 136-এর নিচে লিখব 120। হ্যাঁ, 120 জন। আচ্ছা, এখন আমরা কি করব? এই নিচে এইভাবে করে একটি দাগ দিয়ে, যেহেতু দুটি সংখ্যাকে যোগ করতে হবে এজন্য সামনে একটি যোগ চিহ্ন আমরা দিয়ে দেব, তাই না? আমরা একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন যদি এই দুটি সংখ্যাকে যোগ করি, দেখো এখানে শেষে রয়েছে 6, এখানে রয়েছে 0। আমরা জানি 0 মানে কিন্তু কিছুই না, শূন্যের কিন্তু কোনো দাম নেই, তাই না? তাহলে 6-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু এই 6 হয়ে যায়। আমরা এই সোজা লিখব কত? আমরা কিন্তু এখানে লিখে দেব 6। কত? আমরা দেখো এখানে লিখে দিলাম 6। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিলাম 6। এরপরে যদি আমরা এই মাঝের দুটি সংখ্যাকে যোগ করি, দেখো, আচ্ছা আমি এখানে আর একটু ভালো করে লিখি। দেখো আমরা এই সোজা লিখে দিলাম হচ্ছে 6। এবারে মাঝে আমাদের বলা হয়েছে 3 এবং নিচে রয়েছে 2। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট তোমরা বলো তো দেখি। হ্যাঁ, আমরা জানি 2 ছোট। 2 এর জন্য যদি আমরা 2টি দাগ দিয়ে, দেখো এই যে একটি দাগ, 2টি দাগ, আমরা 2 এর জন্য 2টি দাগ দিলাম। তাহলে 2 এর জন্য যেহেতু 2টি দাগ দিয়েছি, এবার 3-এর পর থেকে এই 2 সংখ্যা পর্যন্ত গণনা করে দেখো কত হয়। 3, 4,
5 কত হয় 5 হয় এই পর্যন্ত, তাই না? 3 এবং 2 মিলে হয়ে গেল 5, আমরা এই সোজা লিখে দেব 5। আচ্ছা, আমরা লিখে দিলাম 5। এরপর যদি আমরা সামনের দুটিকে যোগ করে দেখো, এখানে রয়েছে 1, নিচেও রয়েছে 1, আমরা কি জানি 1 এবং 1 মিলে হয়ে যায় 2, কত হয়ে যায় 2 হয়ে যায়, আমরা এখানে লিখে দিলাম 2। তাহলে আমাদের মোট হয়ে গেল 255 জন, আমাদের শেষে রয়েছে জন, আমরা এখানেও শেষে লিখে দিলাম জন। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, 256 জন, এটি দ্বারা আমরা বুঝতে পারি কি, যে দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী রয়েছে 256 জন। তাহলে আমরা এবারে এখানে কিন্তু সেই একই কথাটি লিখবো, আমরা এখানে একটি সুতরাং চিহ্ন দিয়ে লিখবো কি, লিখবো মোট শিক্ষার্থী আছে কতজন, মোট শিক্ষার্থী আছে 256 জন। এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা উত্তর দিয়ে লিখবো 256 জন। আচ্ছা, তাহলে আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় 123টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো এবং খ শাখায় 131টি বই বিতরণ করা হলো। মোট কতগুলো বই বিতরণ করা হলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো বলা হয়েছে কি, দ্বিতীয় শ্রেণীর ক শাখায় 123টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো এবং খ শাখায় 131টি বই বিতরণ করা হলো। এখন আমাদের বের করতে বলা হয়েছে মোট। এই যে দেখো আবারও কিন্তু সেই মোট শব্দটি দেখতে পাচ্ছি। মোট কতগুলো বই বিতরণ করা হলো? তাহলে আমরা যেহেতু মোট শব্দটি দেখতে পাচ্ছি, তার মানে কিন্তু আমরা বুঝতেই পারি যে এই দুটি সংখ্যাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? তাহলে 123 এবং 131কে যদি আমরা যোগ করে দিই, তাহলেই পেয়ে যাব যে মোট কতগুলো বই বিতরণ করা হলো। আচ্ছা, তাহলে আমরা এখন এটিকে কিভাবে সাজাতে পারি? আমরা সাজাতে পারি হচ্ছে, ক শাখায় বিতরণ করা হলো কতটি, 123টি বই, এবং নিচে লিখতে পারি খ শাখায় বিতরণ করা হলো 131টি বই। তারপরে এই দুটিকে যোগ করলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারি ক শাখায়, আমরা লিখতে পারি ক শাখায়, তাই না? ক শাখায় বই বিতরণ করা হলো, বই বিতরণ করা হলো কতটি, আমাদের বলা হয়েছে করা হলো 123টি, তাই না? আমরা লিখবো 123টি। এবং নিচে কি লিখবো, আমরা কয়ের নিচে লিখবো হচ্ছে খ শাখায় বই বিতরণ করা হলো, আমরা ডট ডট দিয়ে দিলাম। এখন এই 123-এর নিচে কত লিখবো, খ শাখায় কিন্তু বিতরণ করা হয়েছে 131টি, আমরা এখানে লিখে দেবো 131টি। এই দেখো আমি কিন্তু সংখ্যার নিচে সংখ্যা লিখেছি, এইভাবে করে কিন্তু তোমরা সাজাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এই নিচে কি করবো, একটি দাগ দিয়ে দিব, তাই না? আচ্ছা, যেহেতু দুটি সংখ্যাকে যোগ করতে হবে, এজন্য আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো শুরুতেই আমরা কি করব, এই শেষের দুটিকে যোগ করব, তাই না? এখানে রয়েছে 3, নিচে রয়েছে 1, আমরা কি জানি 3 এবং 1 মিলে হয়ে যায় 4। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এবার লিখে দেব হচ্ছে এই সোজা 4, আমরা লিখে দিলাম 4। আচ্ছা, এবার এই দুটিকে যদি যোগ করি, এখানে রয়েছে 2, নিচে রয়েছে 3, আমরা কি জানি এই দুটির মধ্যে কোনটি ছোট, 2 ছোট। তাহলে 2 এর জন্য 2টি দাগ দাও। আমরা যদি 2 এর জন্য 2টি দাগ দিই, দেখো 1টি 2টি, 2 এর জন্য আমরা 2টি দাগ দিলাম। 2 এর জন্য যেহেতু দাগ দিয়েছি, তাহলে 3 এর পর থেকে এবার 2 সংখ্যা পর্যন্ত গণনা করো, 3, 4, 5। তাহলে আমরা 3 এর পর থেকে 2 সংখ্যা গণনা করে পাচ্ছি হচ্ছে 5। তাহলে আমরা এই সোজা কত লিখে দেব, 5। ঠিক আছে, এখন সামনে আমাদের বলা হয়েছে 1 এবং নিচেও রয়েছে 1, 1 এবং 1 মিলে হয়ে যায় 2, আমরা এখানে লিখে দিলাম 2। তাহলে মোট কত হয়ে গেল, 254টি, তাই না? তাহলে আমরা এটি দ্বারা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি হচ্ছে মোট বিতরণ করা হলো কয়টি বই, 254টি বই। আমরা এখানে লিখতে পারি সুতরাং মোট বই বিতরণ করা হলো, তাই না? মোট বই বিতরণ করা হলো
কতটি? মোট কিন্তু বই বিতরণ করা হলো 254টি। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 254টি। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কটিও খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি নার্সারিতে 120টি গোলাপ ফুল গাছ আছে এবং 127টি গাঁদা ফুল গাছ আছে। ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কি একটি নার্সারিতে 120টি গোলাপ ফুল গাছ আছে এবং 127টি গাঁদা ফুল গাছ আছে। এখন আমাদের বলা হয়েছে যে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে। এই যে কিন্তু আবারও সেই মোট শব্দটি আমরা দেখতে পাচ্ছি, তাই না? যেহেতু মোট বলা হয়েছে, তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এই যে যে গোলাপ ফুলের সংখ্যা, তাই না, এবং গাঁদা ফুলের সংখ্যা, এই দুটিকে আমরা যোগ করলেই পেয়ে যাব যে মোট ওই নার্সারিতে কতটি ফুল গাছ আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে এটিকে সাজাতে পারি? আমরা লিখতে পারি যে গোলাপ ফুল গাছ আছে 120টি, তারপর নিচে লিখব গাঁদা ফুল গাছ আছে 127টি, তারপরে যোগ করলেই কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব যে মোট কতগুলো ফুল গাছ আছে, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 4 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে গোলাপ ফুল গাছ আছে। দেখো আমরা লিখতে পারি গোলাপ ফুল গাছ আছে। গোলাপ ফুল গাছ আছে কতটি? আমাদের বলা হয়েছে যে গোলাপ ফুল গাছ আছে 120টি। আমরা লিখলাম 120টি। এবং নিচে আমরা কি লিখব? গাঁদা ফুল গাছ আছে, তাই না? আমরা লিখব গাঁদা ফুল গাছ আছে কতটি? আমাদের বলা হয়েছে 127টি। তাহলে 120-এর নিচে লিখব 127টি। এবারে কি করব? এর নিচে একটি দাগ দিয়ে, যেহেতু দুটি সংখ্যাকে যোগ করতে হবে, এজন্য একটি যোগ চিহ্ন আমরা দিয়ে দিলাম। এখন যদি যোগ করি, দেখো 0 এবং 7কে যোগ করলে কত হয়? আমরা জানি 0-র তো কোনো দাম থাকে না, তাই না? তাহলে 0 মানে তো কিছুই না, 0-র সঙ্গে 7কে যোগ করলে 7ই কিন্তু থেকে যায়। আমরা এখানে লিখে দিলাম 7। এবার মাঝখানে বলা হয়েছে 2 এবং 2 এবং 2কে যোগ করলে কত হয়? আমরা ধরো এই 2-এর জন্য 2টি দাগ দিলাম, হ্যাঁ, একটি 2টি। এই 2-এর জন্য আমরা 2টি দাগ দিলাম। এখন যদি এই 2-এর পর থেকে এই 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়? দেখো 2, 3, 4, মোট কত হয়ে গেল? এই 2 মিলে 4 হয়ে গেল। আমরা এই সোজা লিখে দেব 4। এবার শুরুতেই বলা হয়েছে 1 এবং 1। আমরা জানি 1 এবং 1 মিলে হয়ে যায় 2। আমরা এই যে শুরুতে লিখে দিলাম 2। তাহলে মোট হয়ে গেল 247টি। শেষে টি রয়েছে, আমরা লিখে দিলাম টি। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা কিন্তু বুঝতে পারি যে ওই নার্সারিতে মোট ফুল গাছ রয়েছে কতটি? 247টি। আমরা এখানে লিখব সুতরাং মোট ফুল গাছ আছে কতটি? মোট ফুল গাছ আছে 247টি। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 247টি। ঠিক আছে, তাহলে আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।